আজ 10/4/2025। আমার খালামণির এসএসসি এক্সাম, তো আমি ওর সাথে নিয়ে যাব। বাসা থেকে বেশ দূরে, আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। তো খুব টেনশন করতেছে, ভয় পাইতেছে, যার কারণে ওর সাথে যাওয়া আমার। ও আসলে আমার থেকে বয়সে অনেক ছোট, তারপর খালামণি হয় দেখে আমি ওকে খালামণি ডাকি আর কি। তো যাই হোক, আমরা এখন বের হব, আমরা রেডি। ওকে নিয়ে আমরা সোজা পরীক্ষার সেন্টারে চলে যাব। তো চলুন গাইজ, বাকিটা আমরা ওখানে যেয়েই দেখতে পারবো। গাইজ, এই যে পরীক্ষার্থী আমার খালামণি, আমরা গাড়ির জন্য আর কি রাস্তায় যাচ্ছি। গ্রামে তো রাস্তায় একটু যাওয়া লাগবে গাড়ির জন্য, তো খুব টেনশানে আছে। বাকিটা চলেন আমরা সেন্টারে গিয়ে দেখবো আর কি। গাইজ, আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে গেছি, এখন অটো থেকে নামবো। দেখেন কত মানুষ অলরেডি এসে পৌঁছে গেছে, প্রায় 9টা বেজে গেল। তো এখনই অনেক মানুষের ভিড়, একটু পরে হয়তো আরও আসবে। তো আমরা ভাড়া মিটাইয়ে সেন্টারের দিকে যাব। গাইজ, এখানে অনেক ভিড়, তো ওকে ভিতরে ঢোকাই দিয়ে আমরা এখন বাসায় ফিরে যাব আর কি। 10টা থেকে 1টা অবধি এক্সাম, তো এতক্ষণ আমরা এখানে থাকবো না। তো যে সেন্টারে ওর পরীক্ষা হচ্ছে, তো গাইজ খালামণিকে সেন্টারে ছেড়ে দিয়ে আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছি। অনেক বছর পর আমি হরিণাকুণ্ডুতে আসলাম। আমাদের গ্রামের বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব ছিল 5 কিলোমিটার। তো আমি ক্লাস 7 থেকে এখানে ভর্তি হয়েছিলাম। তারপর আমি ইন্টার পাস করে তারপর এখান থেকে গেছি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি, অনেক দিন পর। তো গাইজ, আমরা বাড়িতে ফিরবো। তো হেঁটে যাচ্ছি, আমরা ওখান থেকে ভ্যানে উঠব। এটা আমাদের হরিণাকুণ্ডুর একটা ভালো রেস্টুরেন্ট আর কি। সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, অনেক উন্নত হয়েছে আর কি। তো আমরা আইসক্রিম নিব, যার জন্য এই দোকানে আসলাম। সে আইসক্রিম খাবে, একটা কোন নিছে। তো চলুন গাইজ, আমরা ভ্যানে উঠ। তো গাইজ, ফাইনালি আমরা এখন বাড়ি ফিরতেছি পাখি ভ্যানে করে। তো এই ছিল আমার আজকের ভ্লগ। নেক্সট টাইম আরেকটা নতুন কোনো ভ্লগ নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আমাকে সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ গাইজ, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক শেয়ার করবেন। আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।